বীজগাণিতিক চলরাশির ধারণা। আমরা প্রত্যেকেই প্রায় কম বেশি সাইকেল চালাতে পারি। আমরা জানি একটি সাইকেলের দুটি চাকা। তাহলে 5টি সাইকেলের 2 × 5 = 10টি চাকা হবে। অর্থাৎ সাইকেলের মোট চাকার সংখ্যা = 2 × সাইকেলের সংখ্যা। অজানা কোনো সংখ্যাকে আমরা ইংরেজি n বা অন্য কোনো অক্ষর ধরে নিয়ে ওই অজানা সংখ্যার মান প্রকাশ করি। এখানে সাইকেলের সংখ্যাটি যেহেতু আমাদের কাছে অজানা, তাই সাইকেলের সংখ্যা হিসেবে n কে ধরলাম। তাহলে n চিহ্ন দ্বারা প্রকাশ করে পাই 2 × n। n এর মান 1, 2, 3, 4 যে কোনো স্বাভাবিক সংখ্যাই হতে পারে। এই n কে চল বলা হয়। প্রতিটি সাইকেলের চাকার সংখ্যা 2টি, অর্থাৎ সাইকেলের চাকার সংখ্যা নির্দিষ্ট। এই নির্দিষ্ট সংখ্যাকে ধ্রুবক বলা হয়। এই n এর পরিবর্তে চল চিহ্নিত করতে ইংরেজি বর্ণমালার যে কোনো অক্ষর a, b, c, x, y, z ধরতে পারি। চতুর্ভুজের 4টি বাহু, অর্থাৎ একটা চতুর্ভুজ তৈরি করতে 4টে কাঠি লাগবে। দেশলাই কাঠি দিয়ে আমরা 16টা চতুর্ভুজ তৈরি করব। চতুর্ভুজের সংখ্যাকে z ধরলে মোট কাঠি লাগবে 4 × z, অর্থাৎ z = 16। অতএব প্রয়োজনীয় দেশলাই কাঠির সংখ্যা হবে 4z = 4 × 16 = 64। চতুর্ভুজের মতো এবার আমরা একটা অঙ্ক দিয়ে ত্রিভুজের পরিসীমা বোঝার চেষ্টা করি। ধরি ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, ত্রিভুজের দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য b সেন্টিমিটার, ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য c সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজের পরিসীমা = a + b + c সেন্টিমিটার। এখানে a, b, c কে চলরাশি বলা হয়, কারণ এদের একক আছে। এবার বীজগাণিতিক চলরাশি নিয়ে আলোচনা করি। রোশনি, দেবর্ষী, পৃথা ও শর্মী বাজার থেকে কিছু কুল কিনেছে। পৃথা রোশনির দ্বিগুণ কুল কিনেছে, দেবর্ষী রোশনির দুগুণের থেকে 5টা কুল বেশি কিনেছে, আর শর্মী রোশনির অর্ধেক কুল কিনেছে। তাহলে বলো তো কে কটা কুল কিনেছে? দেখো, যদি রোশনির কেনা কুলের সংখ্যা p হয়, তাহলে পৃথা কুল কিনেছে 2 × p, আর দেবর্ষী কিনেছে 2 × p + 5টি, এবং শর্মী কিনেছে p/2টি।